আসসালামু আলাইকুম। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈর শাসনের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়। দেশে আর কোনোদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে। এটি একটি আশা জাগানিয়া বক্তব্য দিয়েছেন তারেক রহমান। বাস্তবে দেখা যায় কি হয়। রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে ধারাবাহিক এই সভা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের পরিকল্পনা এবং গত বছর জুলাই উপস্থাপিত 31 দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রদান প্রবর্তন করতে চায়। নিশ্চিত করতে চায় সর্বস্তরে নারীর অংশগ্রহণ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং অর্থনীতি সহ সকল ক্ষেত্রে আনতে চায় যুগ উপযোগী আমূল পরিবর্তন। গড়তে চায় ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী, সমতল, পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ। দলের সকল নেতাকর্মীদের এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আহ্বান জানাচ্ছি, এমনটি বলেছেন তারেক রহমান। অসাধারণ কথা বলেছেন তিনি বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা গড়তে, পড়তে ও বুঝতে হবে, আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে। এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ। আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। এদের অবস্থান অন্ধকারে, এরা সর্বত্র। তাই সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা। এদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপির একমাত্র শক্তি। জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না। কেউ যদি কোনো অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক, দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। যে যুগ উপযোগী কিছু সিদ্ধান্ত নিচ্ছেন সেটি আসলে তরুণদের খুবই ভালো লাগছে। যেমন আজ তিনি বললেন, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটি অত্যন্ত ভালো সিদ্ধান্ত। এবং তিনি তার কিছু ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিল একজন কার্টুনিস্ট, সেটি তিনি তার নিজের ফেসবুকে শেয়ার দিয়ে বলেছেন এটি ভালো গণতন্ত্র চর্চার জন্য। তো ধন্যবাদ জানাই, সেলিউট জানাই তারেক রহমানকে এরকম সুন্দর কিছু কথা বলার জন্য। বন্ধুরা, আমাদের ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমরা নিয়মিত বাংলাদেশের ঘটে যাওয়া সহ পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া সকল খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং সত্য খবর প্রোভাইড করে থাকি। আপনাদেরকে এখন যে খবরটি আপনাদেরকে জানালাম, এটি বাংলাদেশের বিখ্যাত পত্রিকা মানবজমিনের সৌজন্য আপনাদেরকে এই তথ্যটি শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।